অনেকেই কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করি না, কিন্তু কাঁঠাল বিচি দিয়ে তরকারি কিংবা ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়া খুব কঠিন। কিন্তু এই কাঁঠাল বিচির খোসা ছাড়ানো এবং পরিষ্কার করার ঝামেলার কারণে অনেকেই কিন্তু এই মজাদার খাবারটি মিস করেন। আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসছি সহজ 3টি ঘরোয়া টিপস। খুব সহজে অল্প সময়ে এই সুস্বাদু বিচিগুলো আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। কম সময়ে ছটপট পরিষ্কার করার পর মজা করে রান্না করে খেয়ে নিতে পারবেন এবং দেখাবো 1 বছরের জন্য সংরক্ষণের উপায়। প্রথমে আমি নিয়ে নিয়েছি কুসুম গরম পানি। এক সেকেন্ডের জন্য আঙ্গুল দিয়ে রাখতে পারা যাবে এরকম হতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, হাফ চামচের মতো বেকিং সোডা। এবার আমি পানিতে অ্যাড করছি 1 টুকরো লেবুর রস। সবটা ভালোভাবে দিতে হবে। পানি কিন্তু কোনো রকমভাবেই ঠান্ডা ইউজ করা যাবে না, কুসুম গরমই নেবেন। এবার খোসা ছাড়িয়ে রাখা কাঁঠাল বিচিগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। মোটামুটি 5 মিনিট পর ভিজিয়ে রাখার হয়ে আসলে এবার আমি একটি প্লাস্টিকের জারে অল্প অল্প করে কাঁঠাল বিচি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। ঢাকনাটা ভালো করে বসিয়ে দিয়ে এবার আমি ভালোভাবে 2 হাত দিয়ে ঝাঁকে নিব। মোটামুটি 5 মিনিট ঝাঁকে নিলেই হবে। খুব ভালোভাবে ঝাঁকাতে হবে, উপর নিচ করে ভালোভাবে ঝাঁকে নেবেন। 5 মিনিট ভালোভাবে ঝাঁকানোর পর খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই কাঁঠাল বিচি। এর পুরোপুরি বাদামি আবরণটি চলে আসবে। খুব সুন্দর ছাড়ানো হয়েছে। এবার সবটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর বাদামি আবরণটি চলে গেছে। এবার আমি পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিব। খুব সুন্দরভাবে 5 মিনিটের মধ্যে আপনারা প্রথম ধাপে এই কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করে নিতে পারবেন। এবার চলে যাচ্ছে দ্বিতীয় ধাপে। এবার নিয়ে নেবেন কোনো ধরনের একটি প্লাস্টিক, চালের বস্তা কিংবা বাজারের ব্যাগ। সমান করে বিছিয়ে 2 হাতের সাহায্যে অল্প অল্প করে কাঁঠাল বিচি দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। এভাবে 7 থেকে 8-10 বার করে ঘষানোর পর খুব সুন্দর বাদামি আবরণটি চলে যাবে। মাঝে মধ্যে অল্প একটু পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। এভাবে পরিষ্কার করলেও ঘরে থাকা প্লাস্টিক ব্যাগের মাধ্যমে আপনারা ভালোভাবে এই আবরণটি পরিষ্কার করে নিতে পারবেন। দেখেন কত সুন্দর আবরণটি চলে গেছে। আমার কাঁঠাল বীজগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এবার হচ্ছে তৃতীয় ধাপ। এই 2টা ধাপের পর আমরা চলে আসছি তৃতীয় ধাপে। এবার মোটামুটি কাঁঠাল বীজগুলো পানিতে ভিজিয়ে রাখার পর একটি প্লাস্টিক জালিতে নিয়ে এভাবে ঘষে নিতে হবে। এভাবে ভালোভাবে হাতের সাহায্যে কিছুক্ষণ ঘষার পর দেখবেন কাঁঠাল বিচির বাদামি আবরণটি চলে গেছে। এবার সবগুলো কাঁঠাল বিচি নিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে ধুয়ে নিব কয়েকবার। পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রাখার পর খুব সুন্দর পরিষ্কার হয়েছে আমার কাঁঠাল বিচি। এই 3টা ধাপের মাধ্যমে আপনারা সহজেই বাড়িতে পরিষ্কার করে নিতে পারবেন এই সুন্দর কাঁঠাল বিচি। ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, জিঙ্ক এবং বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ এই মজাদার খাবারটি কখনোই মিস করবেন না। এবার দেখাবো সংরক্ষণ পদ্ধতি। কাঁঠাল বিচিগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি অর্ধেক নিয়েছি আর অর্ধেক আমি রান্নার জন্য ইউজ করব। ভালোভাবে সেদ্ধ করার পর এবার আমরা শপিং থেকে যে ব্যাগগুলো আনি, একটি শপিং ব্যাগে সেদ্ধ করা কাঁঠাল বিচিগুলো ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি। এই সংরক্ষণ পদ্ধতি ইউজ করার জন্য অবশ্যই কাঁঠাল বিচিগুলো পানি থেকে নিয়ে ভালোভাবে পানি ঝারিয়ে নিতে হবে। এবার আমি শপিং ব্যাগটি ভালোভাবে একটি গিট দিয়ে নিচ্ছি। সংরক্ষণ পদ্ধতিটা অবশ্যই আপনারা ফলো করবেন। তবে এক সিজনে কাঁঠাল বিচি আপনারা অন্য সিজনেও খেতে পারবেন। সারা বছর কিন্তু এই কাঁঠাল বিচিগুলো পাওয়া যায় না, মোটামুটি কাঁঠালের সিজনেই পাওয়া যায়। তাই সংরক্ষণ পদ্ধতি ইউজ করলে আপনারা অন্য সিজনেও এই কাঁঠাল বিচিগুলো খেতে পারবেন।
এবার শপিং ব্যাগটি আমি একটি পলিথিনে মুড়িয়ে নিচ্ছি। শপিং ব্যাগের মোড়ানোর মতো এই পলিথিনটাও আমি একটি গিঁট দিয়ে নিচ্ছি, যাতে বাইরের কোনো ধরনের বাতাস ভিতরে ঢুকতে না পারে। এবার ভালোভাবে গিঁট দেওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দিব সংরক্ষণের জন্য। এভাবে আপনারা ঘরে খুব সহজে অল্প সময়ে পরিষ্কার করে নিতে পারবেন কাঁঠাল বিচি, এবং 1 বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি ট্রাই করে ফেলুন একবার। সবাই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।